হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো বন্ধুরা, ইঞ্জিনিয়ার ইমন হোসেন ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আপনারা হয়তো এতক্ষণে বুঝতে পেরেছেন আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে যে আজকের ভিডিওটা কোন টপিকে হতে যাচ্ছে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো গোপালগঞ্জ জেলা নিয়ে। এক নজরে গোপালগঞ্জ জেলার কিছু তথ্য আমরা তুলে ধরতে চেষ্টা করব। জাতির জনক বঙ্গবন্ধু জন্মভূমি গোপালগঞ্জ। আজ জানাবো এই ঐতিহাসিক জেলার বিস্তারিত ভৌগোলিক পরিচিতি। ঢাকা বিভাগের অন্তর্গত এই জেলার আয়তন প্রায় 1490 বর্গ কিলোমিটার। পদ্মা মধুমতি নদীর মাঝামাঝি অবস্থিত এই গোপালগঞ্জ জেলা। গোপালগঞ্জ জেলার ইতিহাস। জেলা প্রতিষ্ঠিত হয় 1984 সালে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান টুঙ্গিপাড়া। এখানে দর্শনীয় স্থান টুঙ্গিপাড়া সমাধিসৌধ, শেখ রাসেল শিশু উদ্যান, মধুমতি নদীর চরাঞ্চল ইত্যাদি। শিক্ষা। বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বহু কলেজ ও মাদ্রাসা রয়েছে এই গোপালগঞ্জ জেলায়। অর্থনীতি। কৃষি ও নদীমাতৃক ফিশারিজ, শেখ রাসেল সিটি প্রকল্প ইত্যাদি। গোপালগঞ্জ জেলায় মোট 5টি উপজেলা রয়েছে। গোপালগঞ্জ জেলার মোট জনসংখ্যা প্রায় 11 লক্ষর অধিক। গোপালগঞ্জের ইতিহাস হয়ে আমাদের জাতির ইতিহাস। এই জেলা কেমন লাগে আপনার? আপনি যদি গোপালগঞ্জের হয়ে থাকেন অবশ্যই আজকে ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন, এবং ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। এমন আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে আরও কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।